অঘ্রাণ মাসে আপনি আপনার বাড়িতে একটি কলা গাছ আনুন, তবে কিবার আনবেন? বৃহস্পতিবার দিন। যেমন ধরুন আগামীকাল বৃহস্পতিবার দিন আপনি এই অঘ্রাণ মাসে একটি কলা গাছ বাড়িতে এনে আপনার বাড়ির উত্তর পূর্ব দিক করে অর্থাৎ উত্তর পূর্ব কোণে গাছটি বসান এবং নিত্যদিন সেই গাছের পুজো করতে পারেন। যদি করতে পারেন জীবনের নানা রকম সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন, এটা কিন্তু নিশ্চিত। এছাড়াও যাদের বাড়িতে তুলসী গাছ আছে বা যাদের বাড়িতে তুলসী গাছ নেই, আমি দুজনকেই বলছি যদি এই মাস চলাকালীন অঘ্রাণ মাস চলাকালীন একটি তুলসী গাছ বাড়িতে আনতে পারেন, এনে যদি আপনি প্রতিদিন সকালে জল অর্পণ করতে পারেন, সন্ধ্যাবেলা ঘিয়ের প্রদীপ দেখাতে পারেন, জীবনে কিন্তু অর্থের অনটন আপনার আস্তে আস্তে দূর হবে। এছাড়াও চাকরি বা ব্যবসার জায়গায় আপনি ভালোই চলছে আপনার জীবনটা, তারপরও যদি মনে হয় এই চাকরি বা ব্যবসার জায়গায় একটা ভগবান বিষ্ণুদেবের ছবি রেখে সে তার পাশে দক্ষিণাবর্ত শঙ্খ স্থাপন করে আপনি যদি চাকরির স্থানে যাওয়ার পর বা ব্যবসার স্থানে যাওয়ার পর নিত্যদিন প্রণাম করে বা পুজো করে একটি ফুল অর্পণ করে আপনি যদি কাজে বসতে পারেন, জীবনে অর্থের দিকে সমস্যা থাকবে না। আপনার কাজের দিকে উন্নতি আস্তে আস্তে এতটা বৃদ্ধি পাবে, আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন না যে কি করে এতটা উন্নতি বৃদ্ধি পেতে পারে। এছাড়া যদি আপনি সংসারে নানা রকম অর্থের অনটন থেকে মুক্তি পেতে চান, অর্থের দিকের উন্নতি বৃদ্ধি করতে চান, অবশ্যই আপনি এই কাজটি করে ফেলুন। একটা সাদা কাপড় নেবেন, তাতে সাদা শঙ্খ নেবেন, কিছুটা পরিমাণ আতপ চাল নেবেন এবং সাদা বাতাসা নিয়ে আপনি যে কোনো প্রবাহমান নদীর মধ্যে সেই কাপড়টা বেঁধে ভাসিয়ে দিয়ে আসতে পারেন। এই অঘ্রাণ মাস চলাকালীন দেখবেন জীবনের নানা সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। যে যে সমস্যার জন্য আপনি এটা করছেন, আপনি জলে ভাসাবার সময় অবশ্যই কিন্তু সেই কথাগুলো মনে মনে বারবার বলতে থাকবেন। জীবনে কিন্তু এই সমস্যাগুলো থেকে মুক্তি আপনি খুব সহজেই পাবেন। এই অঘ্রাণ মাস চলাকালীন, অঘ্রাণ মাসটা এতটাই শুভ, এই অঘ্রাণ মাস চলাকালীন আপনি শঙ্খতে তুলসী পাতা দিয়ে প্রতিদিন পুজো করুন। পুজো করার সময় প্রতিদিন ওই কাজটি করতে থাকুন, দেখবেন জীবনের নানা রকম সমস্যা থেকে মুক্তি পাবেন। প্রতিদিন যদি আপনি নাও পারেন, সকলের তো সম্ভব নয়, অঘ্রাণ মাসে যে কোনো একটি দিন আপনি যদি সাদা রঙের পোশাক অথবা যে কোনো অন্য বস্ত্র, হ্যাঁ, যদি আপনি দান করতে পারেন দরিদ্র ব্যক্তিদের, তাদের আশীর্বাদ কিন্তু তারা যে আপনাকে ভালোবেসে আশীর্বাদটা করবে সেটা কিন্তু ভগবানের কাছে গিয়ে পৌঁছে যাবে। ফলে ভগবান কিন্তু আপনার দিক থেকে মুখ কখনোই ফিরিয়ে নিতে পারবে না। তো অবশ্যই কয়েকটি নিয়ম যদি আপনি অঘ্রাণ মাসে মেনে চলতে পারেন, জীবনের সমস্যা থেকে আপনি কিন্তু খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন।